হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ইরাক থেকে বাইতুল্লাহ গেলাম হজ করার জন্য। আল্লাহর ঘর যখন তওয়াফ করতেছিলাম, হঠাৎ করে দেখি একটা মানুষ এত বড় খাঁচা মাথায় নিয়ে তওয়াফ করতেছে। খাঁচা চিনেন গো? খাঁচা চিনেননি? কি রাখে? আলু রাখে, কচু রাখে, তরমুজ রাখে, আনারস রাখে, রাখে কিনা? খাঁচা, বিরাট বড় খাঁচা মাথায় নিয়া একটা লোক আল্লাহর ঘর তওয়াফ করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, নিজের দেহটা নিয়ে তওয়াফ করলে 12টা বাইজা যায়, এই পাগল আবার খাঁচা মাথায় লইছে কেন? আব্দুল্লাহ ইবনে মুবারক লোকটার ডাক দেখো, ভাই খাঁচাটা নামায় হেরেম শরীফের কোনার মধ্যে রাখিয়া এরপরে তওয়াফ কর। তোর খাঁচার ভিতরে আলু তরকারি কেউ নিত না, তোর তরমুজ কেউ নিত না, তোর আনারস কেউ নিত না, খোদার ঘরে স্বর্ণটা পরে থাকলেও কেউ নেয় না, তুই খাঁচা রাইখা তওয়াফ কর। লোকটা ডাক দেখো, হুজুর এটা আলুর খাঁচা নয় রে বাবা, এটা তরকারির খাঁচা নয়, এটা আমার জনম দুঃখিনী মা বহনকারী খাঁচা। আল্লাহু আকবার। এখানে আমার জনম দুঃখিনী মা বইসা রইছে। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, খাঁচার মাঝে মা কোত্থেকে আইলো? লোকটা ডাক দেখ, হুজুর আমি ইরাক থেকে রওনা করছি, যখন আমি হজে রওনা করব আমার মা বিছনায় পড়া অসুস্থ, মার কাছে দোয়া চাইতে গেলাম, মা হজে যাওয়ার নিয়ত করছি, দোয়া দাও মা, বিদায় দাও। মা কয়, কোনো বিদায় হবে না, তুমি আমার একমাত্র সন্তান, আমার শরীরে বালা না, আমি মরে গেলে আমার জানাজাকে পড়াইবে, বাঁশ কাটবে কেডা, সংবাদ দেবে কেডা, এই জন্য হজে যাওয়া লাগতো না, তোমারে ছুটি দিব না, তুমি বহু হজে গেছো, আর যাওয়া লাগবে না। আমি বললাম, মা টাকা পয়সা সব জমা দিয়ে দিছি, না গেলে টাকাও মার যাবে, মনেও মানে না, মা বিদায় দাও। মা কয়, না বিদায় দেওয়া যাবে না। এরপরেও বারবার যখন বলছি না মা বিদায় দাও, তখন মা কয়, বিদায় দিতে পারি, কিন্তু আমারেও লগে নিয়ে যাইতে হবে, আমারে যদি সাথে নিয়ে যাও তাহলে তোমারে বিদায় দিতে পারি, কেমনে নিব মা? মারে আমার কাছে টাকা পয়সা নাই, এই 7 সমুদ্র 13 নদী কেমনে পার হব? মা কয়েকটা খাঁচার মাঝে খাতা বিছায় আমার এখানে বসায়া মাথায় লয়া রওনা কর, যেখানে নদীর ঘাট পাবে, নৌকা যদি না পাস তাহলে চোখ বন্ধ করে দাঁড়ায় থাকবে, আর আমি মা আল্লাহর দরবারে মোনাজাত করব আর দোয়া করব, আমার আল্লাহ চোখের জ্যোতিতে সাগর পার করা তোরে কাবা ঘরে পৌঁছায় দিবে। আল্লাহু আকবার। মা যখন আমার এমন সাহস দিল, আমার মা বড় আল্লাহ ওয়ালি ছিল, জাহেদা ছিল, আবেদা ছিল। মা যখন বলছে নদী, সাগরে, নদীতে, খালে খেওয়া না থাকলে তুই ভয় পাস না, তুই শুধু চোখ বন্ধ করে বলবে, মা খেওয়া নাই, দোয়া করো, চোখ বন্ধ করে দাঁড়ায় থাকবে, আমি মা মোনাজাত করব, চোখ খুলে দেখবে সাগর পারে, ওই পারে পৌঁছে গেছো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে পার্টিশন না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। ও দোস্ত, আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে ওই মা ভক্ত সন্তান ডাক দেখো, গো আব্দুল্লাহ ইবনে মুবারক শোনেন হুজুর শোনেন। তখন আমি মারে খাঁচাই লইয়া মাথায় নিচে নিয়ে রওনা করছি। মা যেমনি সাজেশন দিছে এইভাবে আইছি, অল্প সময় আমি বাইতুল্লাহ পৌঁছে গেছি। আমার মা হাঁটতে পারে না, তোয়াফও করতে পারে না, এই জন্য মারে মাথায় নিয়ে তোয়াফ করি, আমার তোয়াফ হইয়া যায়, মার তোয়াফ হয়ে যায়। আল্লাহু আকবার। এটা আমার কোনো আলুর খাঁচা নয়, তরমুজের খাঁচা নয়, এটা জালার খাঁচা নয়, এটা আমার জনম দুঃখিনী মা বহনকারী খাঁচা। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, মা ভক্ত সন্তান দেখছি, তোমার মতো মা ভক্ত সন্তান জীবনে দেখি নাই। লোকটা ডাক দেখো, হুজুর আমি যে মায়ের দুধ পান করেছিলাম, এ দুধের দাবিটি আল্লাহ মাফ করবেনি, মারে যে মাথায় করে হজ করছি নিয়া, দুধের দাবি মাপ পাবনি। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়বার হজ করছো? এইভাবে 10 বার। আল্লাহু আকবার। এইভাবে এর আগে আরো 9 বার করছি, এইবার সহ আমি 10 বার। ধরে আল্লাহু আকবার।
নবী ডাক দেখো, জীবনে যদি আরো 10 বার এইভাবে মায়ের মাথায় করে হজ করাও 20 বার হয়, এরপরেও তোমার কতটুক হক আদায় গো জানো নি? প্রথম দিন যেদিন জন্ম নেওয়ার পরে হুয়া হুয়া করে কাঁদছিলা, ওই সময় তোমার মা তার স্তনটা নিয়ে তোমার মুখের মধ্যে লাগা দিছিল, আর ওই সময় যে শাল দুধটা তুমি টান দিয়ে মুখে নিছিলা, প্রথম দিনের যে গাঢ় শাল দুধ কয়, এটার কি দুধ কয়? শাল দুধ। পয়লা দিন 1 দিন থেকে 7 দিন পর্যন্ত এই দুধটার কি দুধ কয়? এই শাল দুধ যে তোমার মুখে দিছিল, প্রথম যে দুধের ফোঁটাটা তোমার মুখের ভিতরে ঢুকছিল, 1 ফোঁটা দুধকে 70 ভাগ করলে 1 ভাগ দুধের দাবি মায়ের মাথায় করে 20 বার হজ করলে আদায় হবে না। জোরে কোন আল্লাহু আকবার। এ দোস্ত, গাছপালা তরুলতা শাক সবজি যা খাই কে বানাইছে? এটা পিঁপড়া বানানোর ক্ষমতা আমার আসেনি, এটা তেলাপোকা বানানোর ক্ষমতা আপনার আসেনি, একটা তিল বানানোর ক্ষমতা আপনার আবার আসেনি। এত সুন্দর করে পৃথিবীতে সাজাইছে কে? এটা ছোট্ট প্যান্ডেল, এই দিক দিয়ে দিছে 10টা খুঁটি, এই দিক দিয়ে 10টা খুঁটি, ওই সাইডে 10টা পিলার, ওই সাইডে 10টা পিলার, 4-10 40টা পিলার। কতক্ষণ ঠিক কিনা? 40টা পিলার দিয়া প্যান্ডেল বানাইছে। এরপরে জোরে বাতাস আইলে ঠিকবো কি? ঠিকতো না, ঠিকতো না, গ্যারান্টি নাই। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর আসমানের মাথার তুন ওই মাথা দেখা যায়নি, পশ্চিম থেকে পূর্ব দেখা যায়নি, মনে হয় যেন আকাশটা ওই মধু টিলার পাশ দিয়ে লাইগা গেছে জমিনে। হেলিকপ্টার দিয়ে মাসের পর মাস দৌড়াও, কিনারা খুঁজে পাইবা না। কতক্ষণ ঠিক কিনা? এই বিরাট বড় আকাশে কি কোনো ফিলার আসেনি? জোরে কোন আছে কোনো ফিলার? আল্লাহ বলেন বিগাইরে আমাদিন তারাউনাহা, ফিলার বিহীন নীল আকাশ চোখে দেখো, মালিকরে চিনো। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় শক্তিশালী মালিক বিরাট বড় আকাশ বানাইছে, একটা ফিলার লাগে না, খুঁটি লাগে নাই। এ খোদার আসমান বুঝি ধাক্কা দে ভাঙবা? পারা যাবে না ভাঙতে? আল্লাহ কো ইউরিদুনা, এই ফ্যাটব্যাক কলের দল, এই গ্যাস্ট্রিকে আক্রান্ত রুগীরা, এই জালেমের দল, এই অত্যাচারীর দল, ওই নাস্তিক কমিউনিস্ট মুশরিকের দল, ইউরিদুন, তারা ইচ্ছা পোষণ করে আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহর দ্বীনকে মুখের ফুৎকারে নিভায়া দিতে চায়। যেরকম নাউজুবিল্লাহ। এরা ইসলামের বাতিকে মুখের ফুঁ দিয়ে নিভাইতে চায়। আল্লাহ কয় এরা জানে না পৃথিবীর সব বাতি মুখের ফুঁ দিয়ে নিবান যায় না। কতক্ষণ ঠিক কিনা? এটা কি আগের দিনের কুফি বাতি পাইছো মিয়া? এই কুফি বাতির কথা মনে আছে আপনাদের? সেরাক বাতির কথা মনে আসেনি? এটা কি দিয়ে জ্বালাইতো? কেরাসিন দিয়া। কই থাকতো? টেবিলের কোনায়। হ্যাঁ, শোয়ার টাইমে বাতি নিবা এলো, ফু নিবে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কো বেকুফের দল, তোরা কি মনে করছে যে কুফি বাতি? তোরা কি মনে করছে যে সেরাক বাতি? সব বাতি ফু দিয়ে নিবান যায় না, ঠিক কিনা? এই যে বাতি জ্বলতেছে, এই কারেন্টের লাইট, জেনারেটর লাইট, এটা ফু দিয়ে নিবান যাইবনি। সবাই মিললেও যদি এই লাইটটা ফু দিয়ে নিবনি, কিভাবে নিবব? মেইন সুইচ আছে, ওইটা অন করলে জ্বলবে, অফ করলে নিববে। কথা ঠিক কিনা? আল্লাহকে ইসলামের বাতি এই জাতীয় বাতির থেকে কোটি কোটি গুণ শক্তিশালী বাতি। এর মেইন সুইচ অন্য কাউকে দেই নাই, এর মেইন সুইচ আমি আল্লাহর হাতে। এই বাতি যারা নিবাইতে যাইবা, তুমি নিব্বা যাইবা, তুমি অস্তিত্ব হারা হয়ে যাইবা, তোমার বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। না না, ইসলাম আছে, থাকবে। কতক্ষণ ঠিক কিনা? তুমি ওই ইসলামের বাতি নিবাইয়া দিবা, তুমি নিব্বে যাইবা। কতক্ষণ ঠিক কিনা? ইসলামের বাতি নেববে না, তুমি নিবে যাইবা। আল্লাহ ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বেঈমানের দল চায় ইসলামের বাতিকে মুখে ফুঁ দিয়ে নিবাইয়া দেওয়ার জন্য, বিআফওয়াহিহিম, মুখের ফুঁ দিয়ে নিবাইতে, মানে ইসলামের বাতিটাকে তারা কুফি
বাতির মতো মনে করে। কুফি বাতি ওই সেরাক বাতি যেরকম মুখে ফুঁদেলে নিবে, আল্লাহ কয় হেরাও মনে করছে ইসলামের বাতি এত দুর্বল। আল্লাহ কয় আল্লাহু মুতিম্মু নূরিহি, ইসলামের বাতি জ্বলছে, জ্বলবে। যেরকম আল্লাহু আকবার। ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাজ জালিমুন ওয়ালাউ কারিহাল ফাসিকুন। কার ভালো লাগে মন্দ লাগে দেখার সময় নাই, জ্বলছে বাতি, জ্বলছে, জ্বলবে, ইসলামের বাতি জ্বলবে। কতক্ষণ ঠিক কিনা? কি মনে করছো? আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, বলেন আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রুশিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক কি না? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا। ঠিক না? لا نخاف إسرائيل ولا نخاف إنديا علاوالدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد السابلنا الجهاد السابلنا نعرہ তাকবীর নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আল হাদিসের আলো ইসলামের দুশমনেরা নারায়ে তাকবীর। ও দোস্ত, এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয় কত রব্বুকা, আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত হয়ে গেছে, আপনার রবের রেজিস্ট্রেশন হয়ে গেছে, আপনার রব রেজুলেশন করে ফেলেছেন, আপনার রব নীতিগতভাবে সিদ্ধান্ত করে ফেলেছেন, অবধারিত করে ফেলেছেন, ফরজ করে ফেলেছেন, ওয়াজিব করে ফেলেছেন। দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নম্বর জিনিস হলো আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, ইবাদত চলবে শুধুমাত্র একমাত্র কার? এটার কোনো বিকল্প নাই। ইবাদত চলবে কার? গোলামি চলবে কার? শুধুমাত্র আল্লাহর, অন্য কারো গোলামি চলবে না। কথা কোন ঠিক কিনা? যে বানাইতে পারে সে ইবাদত পাবে, যে বানাই যারে মানুষে বানায় সে কোনোদিন ইবাদত পায় না। এই মূর্তি কি মানুষ বানায় না মানুষে মূর্তি বানায়? মূর্তি আমনেরে বানাইছে না আমনে মূর্তি বানাইছে? তো মূর্তি আবার মানুষের রব কেমনে হয়? এই মূর্তি মানুষে মূর্তি বানায়, এই মূর্তি আবার মানুষের রব কেমনে হয়? কতক্ষণ রব হবে? এটা সম্ভব? এই মূর্তির উপরে যদি কুত্তায় ফেসাব করে ফিরানোর ক্ষমতা আছে, তাড়ানোর ক্ষমতা আছে? কুত্তা তাড়াইতে পারবে? হারাইতে পারবে? সামনে খাবার দিছে যদি লইয়া যায় বিড়ালে, এই খাবার এই নিস্তা নিস্তা দূর হুস হুস নিস্তা পারবে? মাসা তাড়াইতে পারবে? হ্যাঁ, মাসি তাড়াইতে পারবে? আল্লাহ যাউফাত তালিবু ওয়াল মাতলুব। এর একটা মাসি তাড়ানোর ক্ষমতা রাখে না, একটা মশা তাড়ানোর ক্ষমতা রাখে না। মাকড় থেকে দুর্বল, হাইরে দাম বন্দাও দুর্বল, খোদাও দুর্বল, কফাল পোড়ারা এগুলো করে। কতক্ষণ ঠিক কিনা?
আমার আল্লাহ কত বড় শক্তিশালী, বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক, বিশাল সাগরের মালিক, বিশাল পর্বতের মালিক। আমারও বানাইছে, তোমারও বানাইছে। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, তোমারেও বানাইছে, তোমার কাজকর্মের ক্ষমতাও তোমার রবে দিছে, আর কেউ নয়। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত, এই জন্য আল্লাহ ডাক দেখো, সিদ্ধান্ত করে ফেলছি, রেজিস্ট্রেশন করে ফেলছি, অনুমোদন হয়ে গেছে, স্বাক্ষরিত হয়ে গেছে, রেজুলেশন হয়ে গেছে, এটা সব কিছু কমপ্লিট, এটার ব্যতিক্রম করা যাবে না। দুইটা বিষয়, এক নম্বর বিষয় হলো ইবাদত চলবে কার? একমাত্র আল্লাহর। দুই নম্বর বিষয় হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং সৎ আচরণ চলবে মা বাবার। সুন্দর আচরণ করতে হবে কার সঙ্গে? কার সঙ্গে? মা বাবার সঙ্গে। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বৃদ্ধকালে যদি মা বাবার একজনকে পাও অথবা উভয়জনকে পাও, মাও বাইচে আছে, বাবাও বাইচে আছে, দুইজনই আছে অথবা একজন আছে, আল্লাহকে উপ শব্দ করবা না, প্রতিবাদ করবা না, সদায় নরম নরম কথাগুলো বলবা। দুহাত বিছিয়ে দিবে আল্লাহর দরবারে, আর বলবা, আল্লাহ, আমার মা বাবা ছোটবেলায় আমার প্রতি যেরকম সদয়বান ছিলেন, খাবার প্রয়োজন পাগল হয়ে যাইতেন, কাপড়ের প্রয়োজন দেওয়ানা হয়ে যাইতেন, নিজে না খাইয়া খাওয়াইতেন, নিজে না ফিন্দাইতেন, আজকে আমার মা, আমার এই বাবা অসহায়, অন্ধকার কবরের মেহমান। আল্লাহ গো, সাথী লাগলে সাথী দিও, বাতি লাগলে বাতি দিও, আলো লাগলে আলো দিও, জানালা লাগলে জানালা দিও। আল্লাহ গো, সাথী লাগলে রওজার দিকে জানালা খুলে দিও। আল্লাহ নবীকে আমার বাবা যেন কবর থেকে দেখতে পায়। বলুন আল্লাহু আকবার। ওয়া কুর রাব্বিরহামহুমা, আমার বন্ধু আপনাকে আমি শিখিয়ে দিতেছি, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করেন আর বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, আমার মা বাবার প্রতি সদয়বান হন এভাবে যেভাবে আমার মা বাবা ছোটবেলা আমার প্রতি সদয়বান ছিলেন। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, এই দুইটা সিদ্ধান্ত একটাও ব্যতিক্রম করা যাবে না। এক নম্বর সিদ্ধান্ত হলো আইন কানুন মেনে নিতে হবে একমাত্র আল্লাহর, গোলামি দাসত্ব করতে হবে শুধুমাত্র আল্লাহর। দুই নম্বর শ্রদ্ধা ভক্তি এক নম্বর হবে মা বাবার। কথা কোন ঠিক কিনা? নিজের ফিরকে খাওয়াও, ফির বাবারে খাওয়াও, উকিল বাবারে খাওয়াও, ডাক্কা বাবারে খাওয়াও, লাল ফিতারা খাওয়াও, শালওয়ালারে খাওয়াও, ছোট্টরে খাওয়াও, কিন্তু মায়ে যদি কয় পুত্রে এ খালি কমলা আনিস, কয় কমলা করতে আনবো, ভাত আনতে পারি না, কমলা করতে আনবো, চাউল কেনার পয়সা নাই, আবার কমলাও নে খাইতে মন চায়, এই বলে এমন গেটানে দিছে নিজের মায়ের, মায়ের ডরে চুপ হয়ে, থাক বাবা লাগতো না, থাক বাবা ভুল হইছে, জীবনেও ফল ফাঁকরা আনতে তোরে কমু না। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী ডাক দেখো, হুমা জান্নাতুকা আও নারুকা, এই মা বাবাই তোমার জান্নাত, এই মা বাবাই তোমার জাহান্নাম। জোরে কোন আল্লাহু আকবার। মা বাবার খেদমত করছো, দোয়া লইছো, কপালে লেখা লও তুমি জান্নাতি। মায় যদি কো, আল্লাহ গো, আমার ফুতে না খায় আমার খাওয়ায়, না ফিন্দে আমার ফিন্দায়, আমি বড় সন্তুষ্ট, আমার সুতের প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও, আমি বড় সন্তুষ্ট, আমার সন্তান প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ গো, আমার সন্তানকে তুমি জান্নাতটা দিয়ে দাও। বন্দুকের গুলি মিস হবে রে দুস্থ, নবী বলছেন মায়ের দোয়া মিস হবে না। আল্লাহু আকবার। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন, রেজার রব্বের জন্য দুস্থ মা মা মা। সাহাবী প্রশ্ন করে, মান আবার ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী, আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? নবী বলছেন, উম্মাকা, তোমার মা,
আবার প্রশ্ন করছে সুম্মা মান, এরপরে কে? নবী আবার বলছে উম্মাকা, তোমার মা। আবার প্রশ্ন করছে সুম্মা মান, এরপরে কে? নবী আবার বলছেন উম্মুকা, তোমার মা, তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থবার প্রশ্ন করছে সুম্মা মান, এরপরে কে? রসুল বলেন সুম্মা আবাকা, 4 নম্বরে তোমার বাবার নাম। আল্লাহু আকবার। মায়ের কথা 3 বার বলছে, কয়বার? কয়বার? মার কথা 3 বার বলছে, বাবার কথা 1 বার বলছে। তাহলে মা থেকে বাবার থেকে মায়ের হক 3 গুণ বেশি। বাবার থেকে মায়ের হক কয় গুণ বেশি? 3 গুণ। কেন বেশি? আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন 3 গুণ বেশি। এই কারণে আল্লাহ কোরআনে বলছেন তোমার মা 10 মাস 10 দিন তোমার ফেডে রাখছিল, এখানে একদিনও তোমার বাপে রাখে নাই। বাপেও রাখছিল, আব্বাই রাখছিল, 1 সপ্তাহ রাখছিল বাপে, কেন? আর বাকিটি মায়ে রাখছে না? 1 মাস রাখছে বাবা ফেডে, আর 9 মাস রাখছে মায়, নাকি না? সবটাই বাবাই রাখছে। 10 মাস 10 দিন পুরাটাই রাখছে কে? মা। ডেলিভারির পুরা বেদনাটাই সহ্য করছে কে? মা। 30 মাস 2.5 বছর দুধ সবটাই ফান করাইছে কে? বাবা ফান করাইছে নি? বাবা ফান করাইছে, ওই বাজারতে হট কিনে খাওয়াইছে। বাবা কিটা ফান করাইছে? দুধ না থাকলে বাবা কি ল্যাকটোজেন 1 ফরে 2 ফরে 3 ফরে 4 এগুলো কিনে খাওয়াইছে, কিন্তু বুকের দুধ খাওয়ায় নাই। কে খাওয়াইছে? কে খাওয়াইছে? তাহলে মা, গর্ভধারণী মা 1 নম্বরে তার হক। ডেলিভারি করছে মা 2 নম্বর তার হক। দুধ পান করাইছে মা 3টা হক। কটা হক? এই 3 কাজের মধ্যে বাবার কোনো অবদান নাই। কথা কোন ঠিক কিনা? কুলে খাকে বাবাও নিছে, মায় নিছে। স্কুলে বাপেও নিয়ে গেছে, মায় নিয়ে গেছে। লেখাপড়া বাবাও শিখাইছে, মাও শিখাইছে। কাপড় চোপড় বাবাও কিনা দিছে, মাও কিনা দিছে। নানির বাড়িতে বাবাও নিয়ে গেছে, মাও সাথে নিয়ে গেছে। কথা ঠিক কিনা? অন্য আদর যত্নের মধ্যে বাবা মা সমানে সমান, কিন্তু এই 3 জিনিসের অবদান শুধুমাত্র মা। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলছেন সাহাবায়ে কেরাম শোনো, বুখারী শরীফ 2য় খণ্ড, বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, বাবুন ফি বিররিল ওয়ালিদাইন। যারা বুখারী পড়ছেন তারা জানেন, ওই চ্যাপ্টারে আল্লাহ নবী বলছেন তুমি যদি তোমার মায়ের মুখের দিকে, এই ছেলে বয় চলতি উঠিস না, আবার আরেকটা ডাকে, তোরে কইছে বইতাম তো আরেকটা ডাকসকা, এই বয় যাইস না। হুজুর আপনারা যাইতে কইেন না, হুজুরের দূরত্বে ইশারা মারছে। হুজুর কোন জায়গা আছে? টাকি মাছটা দূরের থেকে একটা পানিটার মধ্যে লাড়া দেওয়ার পরে ওই যে ফোনাটি মনে করে আব্বা হেদিক গেছে, সব এদিক মারে দৌড়। কথা ঠিক কিনা? এই হুজুরে কোন দূরের থেকে একটা নাড়া দিছে মনে হয়, নাহলে মিস কল দিছে, আয়া পর। রাত কিন্তু 1টা বেজে যায়। আমি অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব গুরুত্বপূর্ণ কথা। এই বাচ্চাগুলোর জন্য ওয়াজ শোনা জরুরি না, কিন্তু ঘটনা হলো হুজুগে বাঙালি এরা উঠার পরে বুড়িয়ে উঠে যাইব। কথা ঠিক কিনা? ওমা হুজুররা যাইতেছে, তা আমার করে কি ঠেকা লাগছে ওয়াজ শোনার? হুজুরগোর দরকার নাকি? আমার একলা দরকার, আমিও যামুগা। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বুড়ারা উঠতে পড়বো। এই জন্য বাজান উঠিস না, তোর বাড়িতে এই মাদ্রাসা সভাপতি রকম বাড়িতে পৌঁছায় দেওয়ার লাগে, তারপরে তুই যাইস না বাবা বয়। দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নাল জান্নাতা তাহাতা আকদামিল উম্মাহাত, নিশ্চয় জান্নাত মা বাবার পায়ের নিচে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তুমি যদি তোমার মায়ের চেহারার দিকে তাকাও, নজরটা ফিরানোর আগেই কবুল হজের সওয়াব। বলে আল্লাহু আকবার। সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমরা 51 ফ্যামিলি, আমরা একসাথে থাকি, একসাথে খাই, একসাথে ঘুমাই, গোসলে দেখা, খাওয়ায় দেখা, শোয়ায় দেখা, সারাদিন মারে দেখি, বাপরে দেখি, বারবার দেখলে কি বারবার হজের সওয়াব হবে? রাসূল বলেন, ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও, তোমাকে আমার আল্লাহ 100টা কবুল হজের সওয়াব দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 100 বার তাকাইলে তোমাকে 100টা কবুল হজের সওয়াব দিবে রে বাজান। একে বলে মা, একে বলে বাবা। 6 লক্ষ টাকা খরচ করে হজ করবা, কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু মা বাবার সেবা করো, যত্ন করো, মহব্বতের নজরে তাকাও, আল্লাহ সাউনিতে নজরে কবুল হজের সওয়াব দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তাওকান্না ওয়ালিদাইন, মুসলিম শরীফ 2য় খণ্ড। হাদিস বর্ণনা করেছেন হযরতে মুআয ইবনে জাবাল। সুবহানাল্লাহ। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে নবীজি যখন ইয়ামেনের গভর্নর করে পাঠাইলেন, তখন আমাকে নবীজি 10টা উপদেশ দিছিলেন। কয়টা?
যেরকম কয়টা? আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন। নবী হযরতে মুআজ বলেন, আমাকে নবীজি ইয়েমেনের গভর্নর করে যখন মদিনার থেকে ইয়েমেন পাঠাইলেন, তখন আমি পরিবার নিয়ে ইয়েমেনে যাইতেছিলাম। যেহেতু আমি গভর্নর হয়ে যাচ্ছি, আমি ইয়েমেনের গভর্নর হয়ে যাচ্ছি, আমাকে মদিনার থেকে নবী পাঠাইতেছেন। নবী বলেন, মুআজ তুমি ইয়েমেন চলে যাও। মুআজ বলেন, হুজুর আমি যদি ইয়েমেনের গভর্নর হয়ে ইয়েমেন যাই, তাহলে আমার মা বাবারে কই রাইখা যামু? কয় মা বাবারে লগে লয়ে যাও। হযরত মুআজ নিজের মা বাবারে নিয়ে রওনা করলেন, ইয়েমেনে যাবেন গভর্নর হইয়া। রসুলের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ উপদেশ দেন, একটু নসিহত করেন। আমার যদি মৃত্যু ইয়েমেন হয়, তাহলে আপনার জানাজাও পাবো না, আপনি আমার ইমামতিও করতে পারবেন না। জীবনের শেষ দেখা কয়েকটা গইনা গইনা নসিহত করে দেন, আমি অক্ষরে অক্ষরে উপদেশগুলো পালন করবো। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুআজ ইবনে জাবলকে 10টা উপদেশ দিয়েছিলেন। কয়টা? জোরে কোন কয়টা? তার মধ্যে 1 নম্বর উপদেশ ছিল, হে মুআজ লা তুশরিক বিল্লাহ। মুআজ রে, আল্লাহর সাথে কাউকে শরীক করিস না। কার সাথে? আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। মুআজ রে, তোরে যদি জ্বালায়াও দেওয়া হয়, পুরায়াও দেওয়া হয়, হত্যাও করা হয়। ওয়া ইন কুতিলতা, যদি তোরে হত্যা করা হয়, আও হুররিকতা, অথবা হাতে পায়ে বাইদা তোরে আগুনে ফুরাইয়া দেওয়া হয়, তোরে যদি আগুন দিয়ে জ্বালাইয়া ফেলে জ্বইলে যাবি, মইরা যাবি, তারপরে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। বলেন সুবহানাল্লাহ। হে মুআজ, তোর প্রতি আমার 10টা উপদেশ। 1 নম্বর তো সে উপদেশ হলো, তুই যাইতেছিস ইয়েমেনে। ইয়েমেনের মানুষ ধীরে ধীরে ইসলামের দিকে দাবিত হচ্ছে। এরা অনেকে খ্রিস্টান, অনেকে মূর্তি পূজারী, এদেরকে ইসলামের দিকে দাওয়াত দিবে। এরা শিরিক করে, তুই শিরিক করিস না। যদি তোরে জ্বালিয়েও ফেলে, অথবা হত্যাও করে ফেলে, খুন করে ফেলে, তবুরে মুআজ আল্লাহর সাথে কাউকে শরীক করিস না। 2 নম্বর ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক। হে মুআজ, মা বাবা কিন্তু সাথে লয়ে যাইতেছো। এই মা বাবা অনেক বিরক্ত করবে, অনেক জিনিস চাইয়া বসবে, অনেক উপদেশ দিবে। খবরদার কোনো অবস্থাতে মা বাবার নাফরমানি করিস না রে মুআজ। ওয়াইন আমারাকা, যদিও তোমার পিতা মাতা তোমাকে নির্দেশ করে, আনতাখরুজা মিন আহলিকা, তোমার পরিবার ছেড়ে দেওয়ার জন্য, তালাক দিয়ে দেওয়ার জন্য, প্রয়োজনে বউ তালাক দিয়ে দিও, তবু গো মা বাবা চাইরো না। আল্লাহু আকবার। হযরতে মুআজকে আল্লাহর হাবিব গুনে গুনে 10টা উপদেশ দিলেন। কয়টা? তার মধ্যে এটা ছিল 2 নম্বর গুরুত্বপূর্ণ উপদেশ। যদি তোমার পিতা মাতা তোমাকে হুকুম করে বউ ছেড়ে দেওয়ার জন্য, সম্পদ ছেড়ে দেওয়ার জন্য, বউ ছেড়ে দিতে হবে, চাকরি ছেড়ে দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। আল্লাহু আকবার। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম মায়ের কথায়, মা বাবার কথায় মানুষ বউ ছেড়ে দেয়, তবু মা বাবা ছাড়ে না। এমন কি উদাহরণ আগের দিনে আসেনি? নবী কত উদাহরণ আছে, তুই কয়টা শুনবি? কয়েকটা উদাহরণ দেন। আমার বাবা জাতির পিতার উদাহরণ ল। জাতির পিতা আল্লাহর খলিল ইব্রাহিম থাকতেন ফিলিস্তিন। কোথায় থাকতেন? ফিলিস্তিন। ওনার ছেলে ইসমাইল থাকতেন মক্কায়। দুধের শিশু ইসমাইল এবং ইসমাইলের মা হাজেরাকে হযরত ইব্রাহিম মক্কা নগরে বনবাস দিয়েছিলেন। উনি চলে গিয়েছিলেন প্যালেস্টাইন। প্যালেস্টাইন থেকে মক্কা 1500 কিলোমিটার, 1600 কিলোমিটার। হযরত ইব্রাহিম প্যালেস্টাইন থাকেন, তার ছেলে ইসমাইল মক্কা নগরে থাকে, তার স্ত্রী হাজেরা মক্কা নগরে থাকে। কিছুদিন পর হাজেরা ইন্তেকাল করেছে। হযরত ইসমাইল ওই মক্কা নগরে যে বস্তি স্থাপিত হয়েছে, ওই বস্তির মধ্যে তিনি বড় হইছেন। বড় হইতে যখন বিয়ের লায়ক হইছেন, মক্কার মানুষ ইসমাইলকে জোর করে বিয়ে করায় দিছে। কিরে ইসমাইল, তুই কি বিয়ে করবি না? ইসমাইল কো, আমার আব্বা আইলে আমি বিয়ে করবো। তোর বাপে তো 2 বছর 3 বছর একবার আহে না। তোমার বাবা ইব্রাহিম তো মাঝে মধ্যে আসে, সামনে আসলেই বাবারে বলবো বিয়ে করায় দেওয়ার জন্য। আপনারা বললেন আমার যেন বিয়ে করায় দেয়। মক্কার মানুষকে তোর বাবা লাগতো না, আমরাই তোরে বিয়ে করায় দিলাম। মক্কার মানুষ জোর করে হযরত ইসমাইলকে বিবাহ করায় দিছে। কিন্তু ইসমাইল তো বাপ ভক্ত, ইব্রাহিম ভক্ত, বিয়ে করায় বউ আইনা দিছে। কিন্তু ইসমাইল বউয়ের সাথে বাসর করে না। বউরে ঘরে রাইখা কো, বউ তুমি এখানে থাকো, আমি চিঠি লিখছি বাবার কাছে, আমার বাবা আসবে, তোমারে দেখবে, এরপরে চয়েস করবে,
এরপরে তোমার সাথে আমার মিলন হবে, এর আগে নয়। আল্লাহু আকবার। হযরত ইসমাইল বাবার কাছে চিঠি লিখছে, বাবা গো, মক্কার মানুষ আমাকে বিয়ে করে দিয়েছে, তুমি পুত্রবধূ দেখা যাও। চিঠি পাওয়া মাত্র বাবা তুমি মক্কা নগরে তশরিফ আনো। আল্লাহর খলিল ব্যবসায়ী কাফেলা লোক থেকে চিঠি পাইয়া উটের পিঠে সওয়ার হয়ে রওনা করছে। মক্কায় আইসা ইসমাইলের ঘরের দরে দাঁড়ায় ডাকে, ইসমাইল রে আমার ইসমাইল। ইসমাইল দাওয়াতের কাজে অথবা হরিণ শিকারের কথা কয়া অথবা দাওয়াতের কথা কয়া ঘরের থেকে বাহিরে বাহিরে থাকে, মানে বিবির সাথে মিলামেশা হবে না বাবা পারমিশন দেওয়ার আগে। আল্লাহু আকবার। ইসমাইল বউরে কইছে, আমি দাওয়াত দিতে যাই, আমি শিকার করতে যাই, তুমি তাই কো ভয় পাইও না, আল্লাহর ঘরের কিনারে বাইতুল্লাহর পাশেই ঘর ইসমাইলের ঘর, তুমি এখানে থাকো। ইসমাইল দূরে দূরে থাকে, আল্লাহর ঘর তোয়াফ করে আর লক্ষ্য রাখে বাবা কোন সময় আসে, বাবা অনুমতি দেয় কিনা, পছন্দ করে কিনা। ইব্রাহিম চিঠি পায়া মক্কা নগরে আসছে, আইসা ঘরের দরজা তো চিনে দাঁড়ায়, ইসমাইল আমি একজন বৃদ্ধ মানুষ, বহু দূর থেকে এসেছিলাম, বাবা দরজা খোলো। ইসমাইল তো বাড়িতে নাই, উনি একটু দূরে দূরে থাকে, ঘরে নাই, দূরে দূরে। ঘর থেকে মহিলা কয়, কে ইসমাইল ইসমাইল করে চিল্লাইতেছেন, চলে যান, ইসমাইল বাড়িতে নাই। কই আমার ইসমাইল, জানি না কবে আসবে ইসমাইল, তাও তো জানি না। তোমরা কেমন আছো গো মা? ভালো না? সংসার কেমন চলছে? সুবিধার না? কিরে মা, মা তোমার কথার মধ্যে কোনো রস নাই কষ নাই, কারণ কি? আপনার আমি চিনি না, আপনারা আমি চিনি না, চলে যান। এখানে ইসমাইল কয়া ডাইকে লাভ কি? ইসমাইল তো বাড়িতে নাই। আল্লাহর খলিল ডাক দেখো, মা আমার ইসমাইল আসলে কইও, একটা বুড়ো মানুষ বহু দূর থেকে আসছিলাম গো, একটা বৃদ্ধ মানুষ অনেক দূর থেকে আসছিলাম ইসমাইলের মোলাকাতের জন্য, আমি আবার আসবো গো মা, আমি আবার আসবো, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো। আর কইও আমার ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, তাড়াতাড়ি যেন চৌকাটটা বদলাইয়া লয়। আল্লাহু আকবার। চৌকাট বুঝছেন তো? বুঝছেন তো? তাড়াতাড়ি যেন চৌকাটটা বদলাইয়া লয়। এই বলে আল্লাহর খলিল চলে গেছে। ইব্রাহিম চলে যাওয়ার পর ইসমাইল বাড়িতে ঢুকছে। ঢুইকা ইসমাইল ডাক দেখো, মা বিবি রে আমার আব্বাই আইছিল। কই কেমনে জানো তুমি? আমার বাবার গ্রান আমার নাকে লাগতেছে। আল্লাহর খলিল যে রাস্তা দিয়ে হাইটে যায় মেশকের সুগ্রান চড়ায়। আল্লাহর খলিল আসছিল গো, তুমি সত্য করে বলো আমার বাবা কোথায়? কো আপনার বাবা তো আমি চিনি না। করছি না লাগতো না, বাবা কোথায়? উনি চলে গেছেন। ওনারা কি নাস্তা খাইতে দাও নাই না? ওনাকে ঘরে ঢুকাও নাই গো নাম, ওনাকে আদর করো নাই না? তুমি কি যত্ন করো নাই না? তুমি কি বসতে দাও নাই গো না? কি সর্বনাশ করল গো। উনি আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম, উনি আমার বাবা। এই যে বাইতুল্লাহটা দেখা যায়, এই ঘর আমার বাবাই বানাইছে। বাবা ছিল এই ঘরের মিস্ত্রি, আমি ইসমাইল ছিলাম জুগাইল্লা। আল্লাহু আকবার। বিবিরে কি সর্বনাশ তুই করলি? আমার বাবারে কেন তুই করে আনস নাই? আমার বাবারে কেন রে তুই যত্ন করস নাই? আমার বাবা এমনি আসে নাই, বাবার কাছে চিঠি লিখছি, চিঠি পায়া বাবা তোরে দেখতে আইছে, তোরে দেখার জন্য বাবারে খবর দিয়ে আনছি। আর তুই নি আমার বাবা এমন আচরণটা করলে বাবার লগে, কি সর্বনাশ করলে? বিবি কয় কাইদো না স্বামী, তোমার বাবাই কইছে উনি আবার আসবে গো, উনি আবার আসবে, দেরি হবে না, উনি আবার আসবে বলছেন। ইসমাইল ডাক দেখো, আর কি বলছে? আর বলছে আমাদের ঘরের চৌকাটটা দেখি নতুন কাঠ দিয়ে লাগাইছো বিয়ের আগে দিয়া, কিন্তু উনি বলছে আমগো ঘরের চৌকাট নাকি ভালো নয়, চৌকাটটি তাড়াতাড়ি বদলায় লওয়ার জন্য। ইসমাইল ডাক দেখো, কপাল পোড়া নারী, এটা ঘরের চৌকাটের কথা কয় নাই রে, আমার ফ্যামিলির চৌকাট বদলাইতে কইছে। আল্লাহু আকবার। তোর মতো কপাল পোড়া নারীরে 3 তালাক দেয়া বিদায় দিতে বলছে। 1 2 3 চলে যাও বাপের বাড়ি। আল্লাহু আকবার। 3 তালাক দেয়া ইসমাইল সাথে সাথে ওই নারীকে বিদায় করে দিয়েছে, দিয়া আবার বের হয়ে গেছে।
মক্কা নগরে কয় এবার আর মানুষের কথায় বিয়ে করব না, নিজে দেখিয়া বাচ্চা সিন্না জাত খানদান বংশ দেখে বিয়ে করব। হযরত ইসমাইল মক্কা নগরে বের হইয়া বনু জুরহুম গোত্র, এটা মক্কার মধ্যে একটা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলি, এটাই হযরত ইসমাইলের বংশ। হযরত ইসমাইল আলাইহিস সালাম বনু জুরহুমে ঢুকছে, ঢুইকা সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে একটা মেয়ে বিয়ে করছে, করে বাড়িতে নিয়ে আসছে, আইসা ঘরে রাইখা বলতেছে বিবি গো আমি আগেও একটা বিয়ে করছিলাম, কিন্তু বাবার সাথে বিয়াদবি করছে, আমি তারা রাখি নাই, তার সাথে আমার বাসুরও হয় নাই, আমি তোমারে পছন্দ করে বিয়ে করছি, আমার বাবাকে আবার চিঠি লিখবো, বাবা এসে যদি চয়েস করে অনুমোদন দেয় তোমার সাথে বিয়ে, তোমার সাথে মিলন হবে, নতুবা তোমাকেও বিদায় করে দিব, বিবি তুমি ঘরে থাকো, আমার আব্বা আসতেছে, আমি একটু দাওয়াতের কাজে গেলাম। আমি দাওয়াতের কাজে গেলাম বইলাম, হযরত ইসমাইল বেরিয়ে গেলেন, চিঠি লিখলেন, বাবা গো তোমার ইসমাইল চৌকাট বদলাইছে, তুমি এবার আসো দেখা যাও এবারের চৌকাট ভালো কিনা মন্দ, যেরকম আল্লাহু আকবার, এবারের চৌকাট ভালো কিনা মন্দ দেখা যাও। আল্লাহর খলিল চিঠি পায় আবার রওনা করছে, মক্কা নগরে আইসা শুধু দরজায় দাঁড়ায় ডাক দিছে ইসমাইল রে, ওরে আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, আগে একবার এসে ফিরে গিয়েছি, আবার আসছে গো বাবা দরজা খোলো। ইসমাইল ওই দিনও বাড়িতে নাই, উনি তো বাহিরে, উনি তো বাসুর করে নাই, উনি অপেক্ষায়, উনি আল্লাহর ঘর তওয়াফ করতেছে, অথবা দাওয়াতের কাজে বাহিরে, মক্কার বাহিরে শিকার হরিণ শিকার করতে গেছে, উনি তো বাড়িতে নাই। যেই বসে ইসমাইল রে, সাথে সাথে ঘরের থেকে এই বনু জুরহুম গোত্রের এই সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়েটা ডোর লাফ দিয়া দরজাটা খুইলে গো আব্বা যান আসেন গো, আমার বাবা ঘরে আসেন, যেরকম আল্লাহু আকবার, আপনি আমার বাবা, আপনি ইসমাইলের বাবা মানে আমার বাবা, আপনি আমার শ্বশুর আব্বা, ছেলের ঘরে আসবেন, অনুমতির দরকার নাই, আল্লাহু আকবার। এই বলে মহিলা শ্বশুরকে জড়ায় ধরছে, পাঁজা মারে ধরে নিজের ঘরের দুয়ারে নিয়ে আইছে, আইনা জল চকির মধ্যে বসাইছে, এখানে বসেন আব্বা যান। জল চকিতে বসাইয়া দৌড় দিছে জমজম কুয়ার থেকে পানি আনার জন্য, বদনা নিয়ে আব্বা এখানে বসেন, আমি সাধারণ পানি দিয়ে আপনাকে ওযু করাবো না, আপনাকে পবিত্র জমজম কুয়ার পানি দিয়ে ওযু বানায় দেব। মহিলা দৌড় দিছে বালতি নিয়ে, জগ নিয়া জমজম থেকে পানি আইনাম, এক হাতে পানি ঢালে, আরেক হাতে শ্বশুরের হাত পা মুখ ধুইয়া দেয়, জোরে আল্লাহু আকবার। ইব্রাহিম শুধু চুপ করে বইসা রইছে, ইব্রাহিমের পুত্রবধূ ইসমাইলের বিবি হাত ধুইয়া দেয়, মুখ ধুইয়া দেয়, পা ধুইয়া দেয়, মাথা মাসা করে দেয়। আল্লাহর খলিল খুশি হয়ে ডাক দেখো মাম, আমার ইসমাইল কই? আপনার ইসমাইল দাওয়াতের কাজে গেছে, চলে আসবে কবে? কয়ে একদম চলে আসবে, দেরি হবে না। কেমন আছো গো মা? অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। সংসার কেমন চলছে আব্বা জান? আপনার দুয়ার বরকতে সুখের সংসার। আমার ইসমাইল কবে আসবে? তাড়াতাড়ি চলে আসবে। কোথায় গেছে? দাওয়াতের কাজে গেছে। মা গো এখানে আমার থাকা নিষেধ, আমি অনেক আগে তোমার স্বামীকে, তোমার শাশুড়িকে এখানে বনবাস দিয়েছিলাম, এই জন্য এখানে আমি আসতে পারি, আল্লাহর ঘর জিয়ারত করতে পারি, তোয়াব করতে পারি, কিন্তু রাত্রে থাকা যায় না, চলে যাইতে হয়। এই জন্য মা আমি চলে গেলাম, আমি আবার আসবো। আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো মা। বিবি কো আব্বা জান আপনার হাত মুখটা মুছে দেই। ইব্রাহিম কো ঠিক আছে, তোয়ালি নাও, গামছা নাও। বিবি মাথার চুলটা খুলে আব্বা জান কিসের গামছা, কিসের তোয়ালি? আমি আমার মাথার চুল দিয়ে আপনার পাও মুবারক গুলো মুছে দেই। আল্লাহু আকবার। হায়রে খুশি ইব্রাহিম, খুশি। ডাক দেখো মা আমি অনেক খুশি হইলাম, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো মা। আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো। আর কইও এবার চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। যেরকম সুবহানাল্লাহ।
খিদমতে মা দর পে দর কোন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেক নাম हर के खिदमत कर दे मखदूम शुद हर के खुदरा दी दे महरूम शुद खिदमत माम दर पे दर कुन इख्तियार ताके बाशी दर्द आलम बख्तियार जुर्गो सुभान अल्लाह। हजरत আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ইরাক থেকে বাইতুল্লাহ গেলাম হজ করার জন্য। আল্লাহর ঘর যখন তওয়াফ করতেছিলাম, হঠাৎ করে দেখি একটা মানুষ এত বড় খাঁচা মাথায় নিয়ে তওয়াফ করতেছে। খাঁচা চিনেন গো? খাতা চিনেননি? কি রাখে? আলু রাখে, কচু রাখে, তরমুজ রাখে, আনারস রাখে, রাখে কিনা? খাঁচা, বিরাট বড় খাঁচা মাথায় নিয়া একটা লোক আল্লাহর ঘর তওয়াফ করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, নিজের দেহটা নিয়ে তওয়াফ করলে 12টা বাইজা যায়, এই পাগল আবার খাঁচা মাথায় লইছে কেন? আব্দুল্লাহ ইবনে মুবারক লোকটারে ডাক দেখো, ভাই খাঁচাটা নামায় হেরেম শরীফের কোনার মধ্যে রাখ, রাখিয়া এরপরে তওয়াফ কর। তোর খাঁচার ভিতরে আলু তরকারি কেউ নিত না, তোর তরমুজ কেউ নিত না, তোর আনারস কেউ নিত না, খোদার ঘরে স্বর্ণটা পরে থাকলেও কেউ নেয় না, তুই খাঁচা রাইখা তওয়াফ কর। লোকটা ডাক দেখো, হুজুর এটা আলুর খাঁচা নয় রে বাবা, এটা তরকারির খাঁচা নয়, এটা আমার জনম দুঃখিনী মা বহনকারী খাঁচা। আল্লাহু আকবার। এখানে আমার জনম দুঃখিনী মা বইসা রইছে। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, খাঁচার মাঝে মা কোত্থেকে আইলো? লোকটা ডাক দেখ, হুজুর আমি ইরাক থেকে রওনা করছি, যখন আমি হজে রওনা করব আমার মা বিছনায় পড়া অসুস্থ, মার কাছে দোয়া চাইতে গেলাম, মা হজে যাওয়ার নিয়ত করছি, দোয়া দাও মা, বিদায় দাও। মা কয়, কোনো বিদায় হবে না, তুমি আমার একমাত্র সন্তান, আমার শরীরটা বালা না, আমি মরে গেলে আমার জানাজাকে পড়াইবে, বাঁশ কাটবে কেডা, সংবাদ দেবে কেডা, এই জন্য হজে যাওয়া লাগতো না, তোমারে ছুটি দিব না, তুমি বহু হজে গেছো, আর যাওয়া লাগবে না। আমি বললাম, মা টাকা পয়সা সব জমা দিয়ে দিছি, না গেলে টাকাও মার যাবে, মনেও মানে না, মা বিদায় দাও। মা কয়, না বিদায় দেওয়া যাবে না। এরপরেও বারবার যখন বলছি না মা বিদায় দাও, তখন মা কয়, বিদায় দিতে পারি, কিন্তু আমারেও লগে নিয়ে যাইতে হবে, আমারে যদি সাথে নিয়ে যাও তাহলে তোমারে বিদায় দিতে পারি, কেমনে নিব মা? মারে আমার কাছে টাকা পয়সা নাই, এই 7 সমুদ্র 13 নদী কেমনে পার হব? মা কয়েকটা খাঁচার মাঝে খাতা বিছায় আমার এখানে বসায়া মাথায় লয়া রওনা কর, যেখানে নদীর ঘাট পাবে, নৌকা যদি না পাস তাহলে চোখ বন্ধ করে দাঁড়ায় থাকবে, আর আমি মা আল্লাহর দরবারে মোনাজাত করব আর দোয়া করব, আমার আল্লাহ চোখের জ্যোতিতে সাগর পার করা তোরে কাবা ঘরে পৌঁছায় দিবে। আল্লাহু আকবার। মা যখন আমার এমন সাহস দিল, আমার মা বড় আল্লাহ ওয়ালি ছিল, জাহেদা ছিল, আবেদা ছিল। মা যখন বলছে নদী সাগরে, নদীতে, খালে খেওয়া না থাকলে তুই ভয় পাস না, তুই শুধু চোখ বন্ধ করে বলবে, মা খেওয়া নাই, দোয়া করো, চোখ বন্ধ করে দাঁড়ায় থাকবে, আমি মা মোনাজাত করব, চোখ খুলে দেখবে সাগর পারে, ওই পারে পৌঁছে গেছো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে পার্টিশন না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। ও দোস্ত, আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে ওই মা ভক্ত সন্তান ডাক দেখো, গো আব্দুল্লাহ ইবনে মুবারক শুনেন, হুজুর শুনেন। তখন আমি মারে খাঁচাই লইয়া মাথায় নিচে নিয়ে রওনা করছি। মা যেমনি সাজেশন দিছে এইভাবে আইছি, অল্প সময় আমি বাইতুল্লাহ পৌঁছে গেছি। আমার মা হাঁটতে পারে না, তোয়াফও করতে পারে না, এই জন্য মারে মাথায় নিয়ে তোয়াফ করি, আমার তোয়াফ হইয়া যায়, মার তোয়াফ হয়ে যায়। আল্লাহু আকবার। এটা আমার কোনো আলুর খাঁচা নয়, তরমুজের খাঁচা নয়, এটা জালার খাঁচা নয়, এটা আমার জনম দুঃখিনী মা বহনকারী খাঁচা। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, মা ভক্ত সন্তান দেখছি, তোমার মতো মা ভক্ত সন্তান জীবনে দেখি নাই। লোকটা ডাক দেখো, হুজুর আমি যে মায়ের দুধ পান করেছিলাম, এ দুধের দাবিটি আল্লাহ মাফ করবেনি, মারে যে মাথায় করে
করে হজ করছি নিয়া দুধের দাবি মাপ পাবনি। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়বার হজ করছো? এইভাবে 10 বার। আল্লাহু আকবার। এইভাবে এর আগে আরো 9 বার করছি, এইবার সহ আমি 10 বার। ধরে আল্লাহু আকবার। নবী ডাক দেখো জীবনে যদি আরো 10 বার এইভাবে মায়ের মাথায় করে হজ করাও 20 বার হয়। এরপরেও তোমার কতটুক হক আদায় গো জানো নি? প্রথম দিন যেদিন জন্ম নেওয়ার পরে হুয়া হুয়া করে কাঁদছিলা, ওই সময় তোমার মা তার স্তনটা নিয়ে তোমার মুখের মধ্যে লাগাই দিছিল, আর ওই সময় যে শাল দুধটা তুমি টান দিয়ে মুখে নিছিলা, প্রথম দিনের যে গাঢ় শাল দুধ কয়, এটার কি দুধ কয়? শাল দুধ। পয়লা দিন 1 দিন থেকে 7 দিন পর্যন্ত এই দুধটার কি দুধ কয়? এই শাল দুধ যে তোমার মুখে দিছিল, প্রথম যে দুধের ফোঁটাটা তোমার মুখের ভিতরে ঢুকছিল, 1 ফোঁটা দুধকে 70 ভাগ করলে 1 ভাগ দুধের দাবি মায়ের মাথায় করে 20 বার হজ করলে আদায় হবে না। জোরে কোন আল্লাহু আকবার। ওরে দোস্ত, এটাকে বলে মা, ময়াকার মা, মা ম। এই ম দিয়ে মসজিদ, এই ম দিয়া মন্দির, এই ম দিয়া মক্কা, এই ম দিয়া মদিনা, এই ম দিয়া মুহাম্মদ, এই ম দিয়া মসজিদ, ওই ম দিয়া মক্কা, এই ম দিয়া মদিনা, ওই ম দিয়া মুবারক। কথা কোন ঠিক কিনা? ময়াকার মা, এটাই বলে মাম। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লত শাহ আশরাফ আলী থানভী লেখেন, মা বাবার খেদমত করো গো, 5টা জিনিস পাইবা। কয়টা জিনিস পাইবা? হাদিস কোরআন দ্বারা প্রমাণ করেছেন তিনি, যারা মা বাবার খেদমত করবা 5টা জিনিস পাইবা। 1 নম্বরে তুমি দীর্ঘ হায়াত পাইবা। কি হায়াত পাইবা? 100 বছর বাঁচবা, 90 বছর বাঁচবা, 110 বছর, 20 বছর বাঁচবা। আল্লাহ তোমাকে দীর্ঘ হায়াত দিবে মা বাবার খেদমত করলে। কারা কারা 100 বছর বাঁচতে চাও? হাত বাড়াও। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখে, মা বাবার খেদমত করো, 5টা জিনিস পাইবা। 1 নম্বরে তুমি দীর্ঘ হায়াত পাইবা, 2 নম্বরে তুমি মর্যাদার সিয়ার পাইবা। এই যে সভাপতি হয়েছে এমনি হয় নাই, কামিল ফাঁস করছে এমনি হয় নাই, মুফতি সাহেব হয়েছে এমনি হয় নাই, এই যে মুহাদ্দিস হয়েছে এমনি হয় নাই। মা বাবার দোয়া লাগবে, সম্মানের চেয়ার পাইবা, ইজ্জতের মালিক হইবা মা বাবার দোয়া থাকলে। 3 নম্বর, মা বাবার খেদমত যারা পার করবা, বড় বড় মুসিবত থেকে আল্লাহ নিজ হাতে তোমাকে বাঁচাবে। ঠাডা পড়ছে, লগের লোকটা মারা গেছে, তুমি মরতা না। কারেন্টের শর্ট করছে, পাশেরটা মারা গেছে, তুমি মরবা না। সিএনজির সাথে বালুর ট্রাকের সংঘর্ষ হয়েছে, ড্রাইভার সহ 3 জন মারা গেছে, স্পট ডেড, কিন্তু তুমি মরবা না। আল্লাহু আকবার। মার দোয়া। আল্লাহু আকবার বলেন। লঞ্চ ডুবে 40টা লাশ পানিতে পাওয়া গেছে, লঞ্চ ডুবে 40 জন মারা গেছে, তুমি 22 যাইবা, 7টায় উঠে যাইবা, তুমি মরবা না। কেন? তোমার পক্ষে তোমার মার দোয়া আছে, মার দোয়া। এই জন্য মা বাবার দোয়া থাকলে আল্লাহ তাআলা বড় বড় মুসিবত থেকে বাঁচায়। আল্লাহ, তুমি ময়দানে কাজ করতেছো, ধান কাটতেছো, ঘাস কাটতেছো গরুর জন্য, আসমান থেকে ফেরেশতা ঠাডা নিয়ে রওনা করছে, তোমার মাথার মধ্যে ফেলবে। ইতিমধ্যেই মা হাত বাড়ায়, আল্লাহ আমার ছেলেটা কাঁচি লইয়া খাঁচা লইয়া ঘাস কাটতে গেছে, আল্লাহ আমার ফুতেরে তুমি ঠাডা বীজ থেকে বাঁচাইও। যেই মাত্র মা হাত বাড়ায় দিছে, সাথে সাথে ফেরেশতা আইসা ওই ফেরেশতারে আল্লাহ ডাক দেখো, ফেরেশতারে ঠাডাটা আমার বন্দার মাথায় ফেলো না, ঠাডাটা ওই তাল গাছের, নারকেল গাছের মাথায় ফেলো। হঠাৎ করে দেখবেন তাল গাছের মাথায় চলে গেছে। এটা তোমার মাথায় পড়ার কথা ছিল, আল্লাহ নিজ হাতে মা বাবার দোয়ার বরকতে বাঁচাইছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখে, মা বাবার খেদমত করো, 5টা জিনিস পাইবা। 4 নম্বর জিনিস হলো, মা বাবার খেদমত করো, বাইতুল্লাহ জিয়ারতে যাইবা। সুবহানাল্লাহ। যত গরিব হও না কেন, ধনী হও না কেন, মধ্যবিত্ত হও না কেন, কোটি কোটি টাকার মালিক হলে বাইতুল্লাহ যাওয়া যায় না। বাইতুল্লাহ যাওয়ার জন্য মা বাবার দোয়া লাগে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুজাদ্দিদ মিল্লাত লেখেন, মা বাবার খেদমত করো গো, তুমি বাইতুল্লাহ জিয়ারত করবা। কেন? ডেলি ডেলি মা বাবার মুখের দিকে তাকানোর কারণে সে নফল হজের সওয়াব পাইছে। ফেরেশতারা হজের সওয়াব লিখতে 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 এক পর্যায়ে ফেরেশতারা দোয়ায় হাত বাড়ায়, আল্লাহ
কত সওয়াব লেখ তোমার বান্দা তো হজে যায় না জীবনেও, এরপরেও হাজার হাজার কোটি কোটি হজের সওয়াব লিখছি। আল্লাহ গরিব বান্দাকে একটু মদিনা যাওয়ার ব্যবস্থা করে দাও, তখন দেখবেন আর একজন ধনী মানুষ টাকা দিয়ে আপনাকে মদিনায় পাঠিয়ে দিছে। কথা কোন ঠিক কিনা? মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। আব্দুল আলী মুর্শিদি গান গাইতো, তো অনেক গান লেখার পরে মায়েরে মারে সব গান তো লেখলাম, আর কোনো গান বাদ নাই, আর গান টান লেখবো না, বাদ। কয় বেটা মদিনার নামে একটা গান লেখ, সর্বশেষ গান মদিনার নামে লেখ। আমি মা দোয়া করতেছে, মা দোয়া মনে কর গুলি মিস, এটা মিস নাই, তুই লেখ গান, মা দোয়া আছে, এক গানে আল্লাহ তোরে মদিনায় লয়ে যাইব, যেরকম সুবহানাল্লাহ। এরপরে আব্দুল আলিম এই যে সর্বশেষ গান লেখছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি, সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়, আমার আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে করুন আল্লাহু আকবার। এই মুর্শিদি গান গাইছে বাংলাদেশ বেতারে, এই গান সম্প্রচার করেছে সকালবেলায় কারি বেলালির কোরআন তেলাওয়াতের পরেই ওবায়দুল্লাহর তেলাওয়াত শুরু হয়ে গেছে, বেলালির তাফসিরের পরে কয় এখন শুনবেন আব্দুল আলিমের কণ্ঠে মুর্শিদি গান, মনে বড় আশা ছিল যাব মদিনায়। গান বাংলাদেশ বেতার রেডিও প্রচার হওয়ার পরে এক ধনী ফ্যামিলির লোক ডাক দেখ, ওই আব্দুল আলিম আয় বেটা টেহা দিব আমি, মদিনা যাইবা তুমি, যেরকম আল্লাহু আকবার। এই জন্য দোস্ত মা বাবার খেদমত করো গো, 5টা জিনিস পাইবা, 4 নম্বর জিনিস হলো মদিনায় যাইবা। কার মনে চাই গো মদিনায় যাইতে? হাত বাড়াও।